বন্ধুরা, আজকের এই গল্পটা শুনলে আপনাদের হৃদয় আর আত্মা দুটোই কেঁপে উঠবে। কারণ এটা কোনো বানানো কাহিনী না, এটা সেই বাস্তব ঘটনা যা আমাদের সাথেই ঘটে, কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। আমরা চলাফেরা করি, কথা বলি, হাসি, কিন্তু জানি না অদৃশ্য এক জগৎ আমাদের চারপাশে নীরবে কাজ করছে। ঠিক এই সত্য ঘটনাকে ধরেই আমরা আপনাদের জন্য একটা কার্টুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি একবার মন দিয়ে কথাগুলো শোনেন আর পুরো ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমাদের জীবনে আসলে কি ঘটে আর কেন কিছু ভয় হঠাৎ করেই মনের ভেতরে জন্ম নেয়। এই গল্পের এক অংশে আছে একটা গ্রাম যেখানে মানুষ নামাজ পড়ত না, দোয়াও করতে পারত না। গ্রামটার পাশেই ছিল একটা ভয়ানক জঙ্গল, যেখানে রাত হলেই চর্চা হতো কালো জাদুর। এই জঙ্গল থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা, এমন সব ক্ষতি, এমন সব ঝগড়া যা মানুষ কল্পনাও করতে পারে না। এই কাহিনী আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। আর যদি এখনো জেগে থাকেন, তাহলে চলুন সামনে আগানো যাক। আজ আমি মাছ ধরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দোয়া করবেন ভাই। ছেলেটা খুবই ভালো, কিন্তু জঙ্গলে কেন যাচ্ছে? ওটা তো ভয়ানক জঙ্গলে। ওখানে একজন জাদুকর থাকে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এসে যাও, আমরা ডাকছি। আমরা হাজির। আমাদের এত বিরক্ত কেন করলে? কেন ডাকছো আমাদের? আমার কাজ সম্পন্ন করতে তোমাদের শক্তি চাই। আমার কাজ আছে, তোমাদের শক্তি দরকার। এই নামটা শুনে রাখো। এই ছবিটা নাও, এই সুতোটা নাও, আর এই চুলগুলো নাও। এবার যাও, ওর মনে দ্বন্দ্ব জাগাও, ঘরের ভেতর শান্তি নষ্ট করো। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে ভরসা রাখলাম। The shadows stir tonight. I feel a presence. আজ যদি দোয়া করতে পারতাম, হয়তো এতটা ভয় লাগতো না, একটু সাহস পেতাম। কিরে, তুই এই জঙ্গলে মাছ ধরতে এসেছিস? তোর জানে কি ভয় নাই? আল্লাহ, যদি আজ আমি আয়াতুল কুরসি পড়তে পারতাম, তাহলে হয়তো এভাবে ভয় লাগতো না। পালানোর সময় শেষ।
তোর কথায় আর কাজ চলবে না। আল্লাহ, এবার আপনি আমাকে বাঁচান। আমি আর এমন করব না। নামাজ পড়ব, তওবা করব, আপনার দিকেই ফিরে আসব। আম্মা, কাল রাতে খুব ভয়ানক কিছু দেখেছি। আমি একা জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলাম। তারপর সবকিছু আস্তে আস্তে অদ্ভুত লাগছিল। ওখানে একজন লোক ছিল। তার চোখ আর আচরণ খুব ভয়ানক লাগছিল। সে আগুন জ্বালিয়ে অদ্ভুত কথা বলছিল। আমার মনে হচ্ছিল কিছু ভালো না। তারপর আমি দেখলাম সে ভূত আর জিনদের ডাকছে। বাড়ি ফেরার সময় আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুই বুঝতে পারছিলাম না। আমি আল্লাহকে ডাকলাম, বললাম, আল্লাহ আমাকে বাঁচান। হঠাৎ আমার মনে শান্তি এলো। ভয়টা আস্তে আস্তে কমে গেল। পরে বুঝলাম সবকিছু স্বপ্নের মতো ছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি, কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ সামনে আরও অনেক পর্ব বাকি আছে, যেগুলো শুনলে আপনাদের শরীরের ভেতর ভয়ের কাঁপন ধরবেই। আজ আমরা জানলাম কিভাবে একজন জাদুকর মানুষের ক্ষতি করার জন্য জিনদের ব্যবহার করে। কেউ দেয় কারো ছবি, কেউ দেয় চুল, আবার কেউ দেয় সুতো, আর এসব দিয়েই শুরু হয় ভয়ঙ্কর কালো কাজ। এই জিনগুলোর একটাই কাজ, মানুষের শরীর দুর্বল করা, ভেতর থেকে ভেঙে দেওয়া, আর ধীরে ধীরে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। কিন্তু এখানেই শেষ না। সেই ছেলেটা বুঝতে শুরু করে নামাজ আর দোয়ার অবহেলা তাকে কত বড় বিপদের দিকে ঠেলে দিয়েছিল। পরের পর্বে জানব জাদুকর ঠিক কিভাবে তাকে টার্গেট করেছিল, আর আল্লাহ তাআলা কিভাবে শেষ মুহূর্তে তাকে রক্ষা করেছিলেন। এই ধরনের সত্য ও শিক্ষামূলক ভয়ানক কাহিনী আরও জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর পরিবারের সবাইকে শেয়ার করুন, যেন সবাই শিক্ষা নিতে পারে। আল্লাহ হাফেজ। তাহলে ভরসা